আপনি কথা বলতে পারবেন না, আপনি বলুন বলুন স্যার, বলুন স্যার, আপনি যেতে পারেন না, আপনি যেতে পারেন না, আপনি যেতে পারেন না, না পারেন না, কথা বলুন। হ্যাঁ কি হবে, আগে বলুন, আগে বলুন। আপনাদের এখানে সিভিক মোতায়েন ছিল, আপনাদের সিভিক এখানে মোতায়েন ছিল, প্রত্যেকটা হসপিটালের সিভিক আছে, আপনাদের এখানে হসপিটালের সিভিক আছে, হাঁটি না। হাসপাতালের সামনেই এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় চাঞ্চল্য চন্দননগর মহকুমা হাসপাতালের সামনে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ভদ্রেশ্বরের বিঘাটির বাসিন্দা বছর 28-এর যুবক সুপ্রিয় সাঁতরা মঙ্গলবার দুপুরে মোটর বাইক নিয়ে ভদ্রেশ্বরে আসছিল কাজের জন্য। সেই সময় ভদ্রেশ্বর স্টেশন বাজারের কাছে ভদ্রেশ্বরের নেতাজি পল্লী এলাকার বাসিন্দা উমেশ যাদবের সঙ্গে গাড়ির ধাক্কা লাগলে উমেশ ঘটনাস্থলে পড়ে যায়। এরপরেই সুপ্রিয় উমেশকে রাস্তা থেকে তুলতে গেলে সুপ্রিয়কে গালিগালাজ শুরু করে উমেশ। সেই সময় সুপ্রিয় উমেশকে মারধর করে, তাতে তার মাথায় চোট লাগে। তবে পর মুহূর্তেই সুপ্রিয় উমেশকে নিয়ে সোজা চিকিৎসার জন্য আসে চন্দননগর মহকুমা হাসপাতালে। সেখানে তার চিকিৎসা করানোর পর সুপ্রিয় যখন হাসপাতাল থেকে বেরোচ্ছিল, তখনই হাসপাতালের গেটের সামনে উমেশ যাদবের পরিবারের লোকজন রাস্তায় ফেলে সুপ্রিয়কে ব্যাপক মারধর করে। তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় সুপ্রিয়র। এরপর এই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করে চন্দননগর থানায় নিয়ে যায়। খবর পেয়ে সুপ্রিয়র পরিবার সহ এলাকার মানুষ চন্দননগর মহকুমা হাসপাতালে এসে উপস্থিত হয়। তারা সেখানে পুলিশের সামনে বিক্ষোভে ফেটে পড়ে। এখন এই দোকানটা করেছিল, এই দোকানটা করেছিল, তারা একবার এসে সাহায্য করতে পারলো না। শুধুমাত্র পিডব্লিউডি জায়গায় এসে বার্তা করে চলে যাবো। পাখা তলা বসে থাকলে আর কি দেখতে পাবি তুই? সব তো পাখা তলা বসে থাকে, কেটে থাকবে। মার দিয়েটা পাখাই তো বললেন, আপনার অফিসার তো বললো একটা সিভিকের ডিউটি আছে, কোন সিভিকের ডিউটি আছে ওকে দেখান। তেল দিতে গিয়ে একজনের সাথে এক করতে গাড়িটা ধাক্কা লাগে, ঠেকে যায়। ঠেকে গিয়ে এবার সে গালাগাল কিস্তি করেছিল বলে আমার দাদা তাকে একটা চড় বা কিছুতে মেরেছে। মাথাটা ফেটে যাক বা লেগেছে, তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এসেছে। হাসপাতালে এনে তাকে ট্রিটমেন্ট করে বেরোতে যাচ্ছে, তখন ওদের বাড়ির লোক সব কটা ছেলে এসে ওকে এখানে ফেলে রাস্তায় মারে হসপিটালের সামনে। আর হসপিটাল তাহলে কিরকম প্রশাসন, হসপিটালে কেউ নেই, পিটিয়ে মেরে দেবো। এই হসপিটালের সামনে মেরে দিয়েছে, কোনো প্রশাসন কেউ কিছু করেনি। আপনার দাদাই কি হসপিটালের সামনে মেরেছে? হসপিটালের সামনে মেরেছে। কি দিয়ে মারধর? এই হসপিটালের সামনে মেরেছে, তাহলে প্রশাসন তাহলে কি করছিল? দেখি ঘটনাস্থলে মারা গেছে ছেলেকে বাঁচানোর জন্য। কি নাম আপনাদের? আমার নাম সুব্রত সাঁতরা। আর যে মারা গেছেন আমার দাদা সুপ্রিয় সাঁতরা। কত বয়স? 28 বছর। আর বাড়ির ঠিকানাটা একটু বলুন। বাড়ির বিঘাটি, ভদ্রেশ্বর থানা। যে কোনো ছেলে খুন খলিয়ে যাবে নাকি? প্রশাসনের এখানে কোনো কাণ্ডজ্ঞান নেই? একটা ছেলেকে মারছে, কেউ প্রোটেস্ট করবে না? সিসিটিভি ফুটেজ দেখাও। সিসিটিভি, হ্যাঁ অবশ্যই সিসিটিভি ফুটেজ দেখাবে। ওই যা সিসিটিভি এখানে, ওখানে নেই গেটে। কি চাইছেন? অবশ্যই যারা মেরেছে তাদের শাস্তি চাইছি, অবশ্যই শাস্তি চাইছি, কঠোর থেকে কঠোরতম শাস্তি। সুপ্রিয় যাকে মেরেছিল তাকে তো ট্রিটমেন্ট করাতে নিয়ে এসেছিল, তার সত্ত্বেও তাকে কেন এরকম মারা হলো? না, ফুটেজ আসবে পুরো গেট অবধি আসবে। কি চাইছেন দাদা আপনারা? অবশ্যই তার শাস্তি হোক, শাস্তি মানে কঠোরতম শাস্তি হোক। আপনারা কি পুলিশে অভিযোগ জানিয়েছেন? পুলিশ অভিযোগ জানিয়েছি, এখন যাওয়া হবে, পুলিশের অভিযোগ জানাতে যাওয়া হবে। কেউ গ্রেপ্তার হয়েছে? আর 3 জন গ্রেপ্তার হয়েছে। 3 জন গ্রেপ্তার হয়েছে বলছে। তাদের নাম জানেন কিছু? নাম বলতে পারি। কি নাম দাদা তোমার? আমার নাম সৌমেন সিং। তুমি কি হও? পিসির ছেলে, মানে দাদা হই।